নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতিতে একটি বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ ককেসাস অঞ্চলে ভারত তার নতুন বন্ধু হিসেবে আর্মেনিয়াকে বেছে নিয়েছে। কিন্তু কেন কেন হঠাৎ ভারত আর্মেনিয়াকে কোটি কোটি ডলারের মারণাস্ত্র দিচ্ছে? এর পেছনে কি শুধুই ব্যবসায়িক উদ্দেশ্য, নাকি এর আড়ালে রয়েছে পাকিস্তান এবং আজারবাইজানকে ঘেরা এক গভীর মাস্টার প্ল্যান? আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাহলে দেখুন, আর্মেনিয়া এতদিন রাশিয়ার উপর সামরিকভাবে নির্ভরশীল ছিল, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া যখন ব্যস্ত হয়ে পড়ল এবং আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে তুরস্ক ও পাকিস্তানের প্রত্যক্ষ মদদ আজারবাইজানকে অনেকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে এলো, তখন আর্মেনিয়া বুঝতে পারে তাদের নতুন এবং নির্ভরযোগ্য অংশীদারের প্রয়োজন। ঠিক এই সময়ই ভারত প্রবেশ করে এক ত্রাণকর্তার ভূমিকায়। আর ভারতের কি কি উপকার হচ্ছে তাহলে দেখুন, ভারত এখন বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে ওঠার পথে। প্রায় $2 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি আর্মেনিয়ার সাথে করা মানেই ভারতের অস্ত্র শিল্পের বিশ্ববাজারে বিশাল গ্রহণযোগ্যতা তৈরি হওয়া। আর এই অঞ্চলের ওপর এতদিন চীন, রাশিয়া বা তুরস্কের একচ্ছত্র আধিপত্য ছিল। আর্মেনিয়াকে শক্তিশালী করার মাধ্যমে ভারত ইউরেশিয়া অঞ্চলে নিজের একটি কৌশলগত শক্ত অবস্থান তৈরি করলো। আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার, ভারতের উন্নত প্রযুক্তির অস্ত্র এখন বিশ্বমঞ্চে প্রমাণ করেছে যে কোনো আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। আর আজারবাইজান, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি অলিখিত ত্রিভুজ বা নেক্সাস দীর্ঘদিন ধরেই সক্রিয়। বিশেষ করে পাকিস্তান এবং আজারবাইজান ভারতের বিরুদ্ধে কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে প্রায় নেতিবাচক মন্তব্য করে, আর পেছনে থাকে তুরস্ক। পাকিস্তান যখন আজারবাইজানকে অস্ত্র দিয়ে সাহায্য করে বা যৌথ মহড়া চালায়, ভারত তখন আর্মেনিয়াকে তার চেয়ে উন্নত এবং আধুনিক প্রযুক্তি দিয়ে পাল্টা জবাব দিচ্ছে। আর্মেনিয়া ভারতের সোয়াথি ওয়েপন্স লোকেটিং র্যাডার ব্যবহার করছে, যা আজারবাইজানের গোলন্দাজ বাহিনীকে নিষ্ক্রিয় করার জন্য যথেষ্ট। এছাড়াও আকাশ মিসাইল সিস্টেম আজারবাইজানের ড্রোন হামলাকেও রুখতে সক্ষম। এটি পাকিস্তান ও আজারবাইজানের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে। আর ভারত কোনো যুদ্ধ চায় না, বরং ভারত চায় শক্তির ভারসাম্য রক্ষা করতে। আর্মেনিয়াকে শক্তিশালী করার মাধ্যমে ভারত এই বার্তা দিচ্ছে যে দক্ষিণ ককেসাসে একপেশে আধিপত্য সহ্য করা হবে না। আর এটি প্রমাণ করে যে ভারত এখন আর শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্ব রাজনীতিতে নিজের স্বার্থ রক্ষায় যে কোনো ভৌগোলিক দূরত্ব অতিক্রম করতে প্রস্তুত। আর্মেনিয়া এখন আর শুধু রাশিয়ার উপর নির্ভরশীল নয়, ভারতের সাথে এই সামরিক বন্ধুত্ব আর্মেনিয়াকে রাশিয়ার খামখেয়ালি থেকে মুক্তি দেওয়ার একটি বড় সুযোগ তৈরি করেছে। আর দেখুন, ভারত ও আর্মেনিয়ার মধ্যেকার প্রতিরক্ষা সম্পর্ক তুরস্ক সরাসরি এবং পরোক্ষ উভয়ভাবেই প্রভাব ফেলেছে। তুরস্ক এবং আজারবাইজানের সম্পর্ক দুটি রাষ্ট্র এক জাতি নীতির ওপর প্রতিষ্ঠিত, তাই আজারবাইজানের যে কোনো কৌশলগত ধাক্কা তুরস্কের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তুরস্ক দীর্ঘদিন ধরেই দক্ষিণ ককেসাস অঞ্চলে একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আর্মেনিয়াকে শক্তিশালী করার মাধ্যমে ভারত এই অঞ্চলে তুরস্কের একচ্ছত্র আধিপত্যের মুখে একটি বড় বাধা তৈরি করেছে। তুরস্কের যে প্রভাব আজারবাইজানের মাধ্যমে আর্মেনিয়ার ওপর ছিল, এখন তা ভারতের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির কারণে অনেকটা সীমিত হয়ে পড়েছে। আর পাকিস্তান এবং তুরস্ক উভয়ই আজারবাইজানকে অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। ভারত আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে এই ত্রিভুজ অক্ষটির অর্থাৎ পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান শক্তির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। ভারতের এই পদক্ষেপটি পরোক্ষভাবে তুরস্ককে এই বার্তা দিচ্ছে যে যদি তারা ভারতের বিরুদ্ধে যেমন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেয়, তবে ভারতও তাদের মিত্রদের অঞ্চলে গিয়ে তুরস্কের স্বার্থকে চ্যালেঞ্জ করতে পিছুপা হবে না। তুরস্ক তার বৈদেশিক নীতিতে অনেক ক্ষেত্রেই সামরিক শক্তির ব্যবহার করে। আর আর্মেনিয়া এখন ভারতের কাছ থেকে প্রাপ্ত আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং র্যাডার প্রযুক্তি ব্যবহারের ফলে তুরস্ক এবং আজারবাইজানের সামরিক চাপের বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। আর এটি তুরস্কের সামরিক প্রভাব বিস্তারের ক্ষমতাকে সীমিত করে দিচ্ছে।
তুরস্কের সাথে আর্মেনিয়ার সম্পর্ক ঐতিহাসিকগতভাবে খুবই খারাপ এবং তাদের সীমান্ত দীর্ঘ সময় ধরেও বন্ধ। ভারত যখন আর্মেনিয়ার সাথে গভীর সম্পর্ক করছে তখন স্বাভাবিকভাবেই তুরস্ক একে তার আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে একটি পদক্ষেপ হিসেবেই দেখছে। আর এর ফলে ভারত ও তুরস্কের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হওয়াটাই স্বাভাবিক, যা আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বিরুদ্ধে অবস্থানের কারণ হয়ে দাঁড়ায়। আর দক্ষিণ ককেসাসে রাশিয়ার প্রভাব যখন কমেছে তখন তুরস্ক চেয়েছিল সেই শূন্য স্থান পূরণ করতে, কিন্তু ভারতের উপস্থিতির কারণে সেখানে একটি বহুমুখী শক্তির ভারসাম্য তৈরি হয়েছে। ভারত এখন এমন এক খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে যাকে উপেক্ষা করা তুরস্কের জন্য কঠিন হয়ে পড়েছে। আর আজারবাইজানের প্রধান মিত্র হচ্ছে তুরস্ক। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান এই তিনটি দেশ প্রায়ই ভারতের বিপক্ষে বৈশ্বিক মঞ্চে একযোগে কাজ করে। ভারত যখন আর্মেনিয়াকে শক্তিশালী করছে তখন এটি প্রকারান্তরে তুরস্কের সেই প্যান টার্কিক স্বপ্ন বা ককেসাস অঞ্চলে তুরস্কের রাজনৈতিক এজেন্ডাকেই ধাক্কা দিচ্ছে। অর্থাৎ ভারত শুধু একটি দেশকে অস্ত্র দিচ্ছে না, বরং তুরস্কের তৈরি করা ভূ রাজনৈতিক চাপে সরাসরি জবাব দিচ্ছে। ভারত আর্মেনিয়া প্রতিরক্ষা সম্পর্ক কেবল একটি চুক্তি বা সমষ্টি নয়, এটি একটি বড় ভূ রাজনৈতিক চাল। পাকিস্তান এবং তার মিত্রদের কাছে এটি স্পষ্ট বার্তা যে ভারত এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নিজের কৌশলগত শত্রুদের মোকাবিলায় নতুন নতুন মিত্র তৈরি করতে সে পুরোপুরি প্রস্তুত। ভারতের এই ডিফেন্স ডিপ্লোম্যাসি বা প্রতিরক্ষা কূটনীতি আগামী দিনে বিশ্বমঞ্চে ভারতকে আরো শক্তিশালী করে তুলবে। আর এই সমস্ত বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।